ইংলিশ ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড অফ 39 আজকে কিন্তু একটি ম্যাচ গিয়েছে, তা কিন্তু আমাদের হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ, এবং শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে কিন্তু আপনার কনভেন্ট্রি নামের একটি টিমের আপনার ম্যাচ গিয়েছে, এবং ওই ম্যাচটিতে কিন্তু শেফিল্ড ইউনাইটেড 3-1 গোলে জয়লাভ করে। সো এই ম্যাচটিতে কিন্তু কনভেন্ট্রি নামের যে টিমটি রয়েছে তার আপনার বল পজিশন এবং পাস খুবই ভালো রয়েছে, এবং এই দুইটাই তাদের ঠিকঠাক রয়েছে, এবং তারা কিন্তু ফাউলও খুব কম করেছে। বাট অন্যদিকে যদি আমরা শেফিল্ড ইউনাইটেডকে দেখি, শেফিল্ড ইউনাইটেড কিন্তু টোটাল শুট বেশি, আপনার শুট অন টার্গেটও কিন্তু বেশি। কনভেন্ট্রি তেমন ভাবে আপনার বিগ চান্স বা চান্সই ক্রিয়েট করতে পারেনি, বাট আপনার শেফিল্ড ইউনাইটেড কিন্তু 3টি বিগ চান্স ক্রিয়েট করে এবং একটি বিগ চান্স মানে মিস করে। সো আরো যে দিকগুলা রয়েছে ওই দিকগুলাতে আপনার শেফিল্ড ইউনাইটেড কিন্তু এগিয়ে। শেফিল্ড ইউনাইটেড জাস্ট পাস অ্যান্ড আপনার বল পজিশন থেকে কিন্তু একটু মানে পিছিয়ে আছে। তাছাড়াও আমাদের হামজা চৌধুরী কিন্তু এই ম্যাচে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। হামজা চৌধুরী মোট 89 মিনিট খেলেছে, এবং তার ভিতরে কিন্তু হামজা চৌধুরীর পাস একুরেসি ছিল আপনার 81%, এবং টোটাল আপনার শুট অন টার্গেট যদি দেখেন হামজা চৌধুরী একটি শুট করতে পেরেছিল, এবং তার ভিতরে কিন্তু আপনার শুট একুরেসি 100%। তাছাড়াও হামজা চৌধুরী 4টি ইন্টারসেপশন, আপনার 3টি রিকভারি এবং ট্যাকেল উইন, মানে ট্যাকেল উইন কিন্তু আপনার দুইটার ভিতরে দুইটাই 100% ট্যাকেল উইন করেছে। এবং তাছাড়াও কিন্তু আপনার গ্রাউন্ড ডুয়েলস এর ভিতরে কিন্তু হামজা চৌধুরী 3টি গ্রাউন্ড ডুয়েলস এর ভিতরে 2টি সে জিতেছে। এবং আপনার লং বল যে আপনার দেয়া হয়েছে, হামজা চৌধুরী মোট 3টি লং বল দিয়েছে, এবং 3টির ভিতরে কিন্তু 2টি তার একুরেট লং বল ছিল। সো এই তার স্টেট গুলা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে হামজা চৌধুরী আজকে ম্যাচে কেমন পারফরমেন্স করেছে। এবং আজকের ম্যাচে কিন্তু হামজা চৌধুরীর রেটিং ছিল 7.5। হামজা চৌধুরীর পারফরমেন্স কিন্তু আমার আজকে অসাধারণ লেগেছে, কারণ হামজা চৌধুরীকে কিন্তু আমি বেশ কিছু ভালো ভালো পাস দিতে দেখেছি, এবং হামজা চৌধুরীর যে ট্যাকেল গুলা ছিল খুব মানে অসাধারণ একুরেট ট্যাকেল ছিল। বাট আমার হামজা চৌধুরী আজকে মন কেড়ে নেওয়ার মতো একটাই আপনার জিনিস ছিল, তা হলো হামজা চৌধুরী যে আপনার এই একটা শুট করেছিল, আপনার শুট অন টার্গেটটা ফুললি ঠিক ছিল। জাস্ট গোলকিপার যদি আপনার এই সেভটা ভালোভাবে না দিতে পারতো, গোল কিন্তু 100%ই হয়ে যেত। বাট গোলকিপার কিন্তু খুব বিচক্ষণতার সাথে আপনার এই সেভটি দিয়ে দেয়, যার কারণে হামজা চৌধুরী এমন একটি পাওয়ারফুল শুটের কারণেও কিন্তু গোলটি হয়নি। বাট হামজা চৌধুরীর যে ব্লক গুলা ছিল আমার এটাও খুবই ভালো লাগছে। হামজা চৌধুরী আজকে এরকম ভাবে ব্লক দিতেছিল যে আপনার সে তার মানে জীবনটাই পুরো বাজি লাগাই ফেলতেছে। যে একটা ব্লগ আমি দেখছি, এবং আপনারা হয়তো দেখছেন যে হামজা চৌধুরী মানে আপনার বার পোস্টে শুট করা হয় এবং হামজা চৌধুরী সামনে আসে না, হামজা চৌধুরী কিন্তু ফেসে বলটা লাগে এবং হামজা চৌধুরী কিন্তু গুরুতর আহত হয়। 78 মিনিটে এই ঘটনাটি ঘটে। তো তিনি কিন্তু তখন মাঠের বাইরে যান, তারপরে সামথিং ট্রিটমেন্ট নিয়ে আবার মাঠে আসেন। তো তারপরে কিন্তু সে 89 মিনিট পর্যন্ত খেলে। সো 89 মিনিট খেলার পরে কিন্তু তাকে সাবস্টিটিউট মানে সাব অফ করা হয়। সো এই ম্যাচটিতে হামজা চৌধুরী যদি গোল নাও করে বা অ্যাসিস্ট কোনো নাও করে, তাও কিন্তু আপনার ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে আপনি ফুল মিডফিল্ডে সে আপনার আঁকড়ে ধরেছিল, সে ডিফেন্সটাকে আঁকড়ে ধরেছিল, এবং এই ম্যাচটিতে তার মানে গুরুত্বটা খুবই মানে অসাধারণ ছিল। এবং ফ্যানরা যারা রয়েছিল শেফিল্ড ইউনাইটেডের, তারা কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে অনেক প্রাউড করতেছিল যে হামজা চৌধুরী অনেক ভালো খেলছে, এইরকম হামজা চৌধুরীকে অনেক উৎসাহ দিতেছিল। সো আপনাদের কাছে ম্যাচটি কেমন লেগেছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।